তো চলো প্র্যাকটিস ক্লাস দেখো। বলছে শান্তি ডটার চন্দিনী, ঠিক আছে। এবার কি বলছে দেখো, তারপর কি বলছে দেখো, ইজ ম্যারিড টু অভি। এ আবার অভিকে বিয়ে করেছে। তাহলে এর সাথে বিয়ে হয়েছে অভির বিয়ে হয়েছে। আর অঞ্চল ইজ ম্যারিড টু স্যান্ডি, ANCH, অঞ্চল ইজ ম্যারিড টু স্যান্ডি দ্য গ্র্যান্ডসন অফ শান্তি। তাহলে অঞ্চল বিয়ে করেছে স্যান্ডিকে, তাহলে অঞ্চল আর স্যান্ডি হচ্ছে কাপেল। অঞ্চল আঁচল 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 কি করে হয়, এন আছে তো। আঞ্চল ইজ ম্যারিড টু স্যান্ডি, আঞ্চল আর স্যান্ডি হচ্ছে কাপেল। আস্তে আস্তে দ্য গ্র্যান্ডসন অফ, তাহলে আঞ্চল ইজ দ্য ম্যারিড টু শান্তি দ্য গ্র্যান্ডসন অফ শান্তি। তাহলে শান্তির গ্র্যান্ডসন হচ্ছে, এই শান্তির গ্র্যান্ডসন হচ্ছে কে, কথা বলো না। শান্তির গ্র্যান্ডসন কে, অঞ্চল, তাই তো। ANCHL, আঞ্চল ইজ ম্যারিড টু শান্তি, আঞ্চল আর শান্তি হচ্ছে কাপল। দ্য গ্র্যান্ডসন অফ শান্তি, দ্য গ্র্যান্ডসন অফ শান্তি কাকে বোঝাচ্ছে? দ্য গ্র্যান্ডসন অফ শান্তিটা কে কে হ্যাঁ হ্যাঁ, আঁচল স্যান্ডিকে বিয়ে করেছে। না না, আমি এটা বলছি যে আঞ্চল ইজ ম্যারিড টু স্যান্ডি, আর বলেছে দা গ্র্যান্ডসন অফ শান্তি। তাহলে শান্তির গ্র্যান্ডসনটা কে, আঞ্চল তো। আচ্ছা, এরপর তো এখানে তো ডি লেখা আছে, তার মানে কি স্যান্ডি হবে? স্যান্ডি স্যান্ডি তাই তো। তার মানে স্যান্ডি হচ্ছে দা গ্র্যান্ডসন, তাই তো। তাহলে গ্র্যান্ডসন অফ, তাহলে মানে আরো নিচে নামবে, নিচে নেমে এখানে স্যান্ডিটা আমি আপাতত লিখলাম। এই কেউ কথা বলো না। নেক্সট, এবার কি বলছে দেখো, ওভিস 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 গ্র্যান্ডসন ইজ করণ, KARAN, ওভিস গ্র্যান্ডসন ইজ করণ। ওভির গ্র্যান্ডসন হচ্ছে করণ, ওভিস গ্র্যান্ডসন কে, করণ। এবার বলছে দেখো, সুরিয়া ইজ সুরিয়া হচ্ছে অঞ্চলের ছেলে, কে? আচ্ছা, রশনি ইজ দ্য মাদার অফ করণ, রশনি হচ্ছে মাদার অফ করণ, তার মানে এখানটা রশনি হবে। রশনি ইজ দ্য মাদার অফ করণ। আর সুরিয়া ইজ দ্য অঞ্চল সন, সুরিয়া হচ্ছে অঞ্চলের সন। অঞ্চল কোথায় আছে? অঞ্চলটা বাদ চলে গেল নাকি? আচ্ছা, অঞ্চল আর স্যান্ডি হবে, স্যান্ডি আর তাহলে এখানে অঞ্চল হবে, ANCH, মিটে গেল। এবার বলছে সুরিয়া ইজ দ্য অঞ্চল সন, সুরিয়া হচ্ছে অঞ্চলের, এটা এস। এবার কোশ্চেন কি করেছে, এরা দুজন, তাই তো। কোশ্চেন করেছে হাউ ইজ সুরিয়া এন্ড করণ, তার মানে এরা দুজন কি হবে, কাজিন হবে না? ব্যাপারটা না, এ তো এরও ছেলে, এটা তো এরও ছেলে, তার মানে তো ব্রাদার হবে, কিন্তু এরকম ব্যাপারটা নয়, ব্যাপারটা ভুল হয়েছে কোথাও। এইখানে বলছে দেখো, অঞ্চল ইজ ম্যারিড টু স্যান্ডি, অঞ্চল স্যান্ডিকে ম্যারিড করেছে দ্য গ্র্যান্ডসন অফ শান্তি। তাহলে এই দি থাকলে কি একে বোঝায়, হু থাকলে তো একে বোঝায়। তার মানে তো অঞ্চলকে বোঝাচ্ছে এটা। কাকে বোঝাচ্ছে? অঞ্চলকেই তো বোঝাচ্ছে, ইংরেজিতে তাই তো বল নাকি। তাই তো, আঞ্চলকেই তো বোঝাবে ওটা, আঞ্চলকে বোঝায়। তাহলে আঞ্চল ইজ ম্যারিড টু স্যান্ডি, আঞ্চল আঞ্চল স্যান্ডিকে ম্যারিড করেছে, বিয়ে করেছে। আর আঞ্চল হচ্ছে দ্য গ্র্যান্ডসন অফ শান্তি, আঞ্চল হচ্ছে গ্র্যান্ডসন। দেখো এদের ছেলে মেয়ে এরা, আর এখানে আরেকজন আছে আঁচল। না না, এটা তো ও জেন্ডার তো করা নেই কিছু, মানে এদের এ দেখো, এ এ আস্তে আস্তে, এটা কি সিএন, এটা কি উচ্চারণগুলো এটা কি, চন্দিনী আর অভি, এদের ছেলে মেয়ে হচ্ছে রশনি আর কে, করণ। এদের আরেকজন আছে, যাদের এখানে আরেকজন আছে, যাদের ছেলে হচ্ছে কে বলো তো, দ্য গ্র্যান্ডসন অফ কি বলো, এটাকে বলেছে অঞ্চল, এদের হচ্ছে অঞ্চল। আর এর হচ্ছে একজন আছে ছেলে, কে বলো তো, এর ছেলেটাকে, করণ। এটা হচ্ছে করণ। অ্যান্সার এটাই আছে, কি বলতো অ্যান্সার কি, কাজিন। তোমাদের কি বেরিয়েছে, কাজিন বেরিয়েছে। কাজিন, তুমি তো এরও ছেলে আর এর ছেলে, দুটো ছেলে কি করে পাশাপাশি কাজিন হয়?
এরা তো দুজন স্বামী স্ত্রী, তাহলে এরও ছেলে মেয়ে, তাহলে কি হবে, ভাই বোন হবে তো। বুঝতে পারলে? চলো পরেরটা দেখো। নেক্সট কিরকম কোশ্চেন দিচ্ছে দেখেছো তো। পরেরটা দেখো, প্লাসেলি বলতে পারো এগুলোকে এক প্রকার। পরেরটা দেখো, বলছে জেড, আচ্ছা ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে এখানটা কি হবে, একটা কি হবে, ইউ হবে। তারপর দিয়েছে ই ডি, এ বি সি ডি ই, এখানে কি হবে বলো, এফ হবে, ছোট হাতের এফ হবে, ইউ এফ। অপশন কি হবে বলো, ডি হবে। নেক্সট কোশ্চেন, পরেরটা যাচ্ছি, এগুলো হয়ে গেছে সবার। নেক্সট কোশ্চেন, তো এটা দেখো, এটা খুব ইন্টারেস্টিং আছে। এটা চারটে, এটা ছটা, এটা সাতটা, তার মানে পাঁচটা। এবার পাঁচটা দেখো, এটা চারটে থাকলে পঞ্চভুজ হচ্ছে, তাহলে পাঁচটা থাকলে কি হবে, ষড়ভুজ হবে। দেখো এখানে চারটে আছে, আছে কি ভুজ, পঞ্চভুজ, তাহলে এরপরে পাঁচটা, পাঁচটা মানে কি হবে, ষড়ভুজ হবে। মানে আমাদের অপশন কি হবে বলো তো, অপশন কি হবে, সি হবে। তারপরে দেখো ছটা আছে, ছটা সাতটা পর একটা একটা করে বেশি আছে, তাহলে অপশন কি হবে বলো, অপশন কি হবে, সি হবে। নেক্সট কোশ্চেন, তো হুইচ অফ দ্য ফলোইং কনক্লুশন ডিরাইভ দ্য, বলছে এই চারটে লাইন পড়তে বলছে, বলছে কোনটা কনক্লুশন হবে বলো, কোনটা উপসংহারে তুমি রাখতে পারো। এই চারটে লাইন পড়ে তোমাকে বলতে হবে যে কোনটা উপসংহার হবে। তো বলো কোনটা উপসংহার হবে। বলছে স্টুডেন্ট হ্যাভ টু পে ফাইন ফর লেট পেমেন্ট অফ এক্সাম ফিস, স্টুডেন্ট ফলো দ্য ডেডলাইন অনলি ইফ কি penalized, all fees are to be paid timely else they must be penalty, many students do not pay exam fee in time, fines of the late payment and exam fees is a large source of revenue. তো বলো তো কোনটা হবে বলো, স্টুডেন্ট হ্যাভ টু পে, স্টুডেন্টস ফলো দ্য ডেডলাইন অনলি পেনালাইজড, অল ফিজ আর টু বি পেড টাইমলি এলস দে মাস্ট বি, না উত্তর হবে, হ্যাঁ উত্তর কি হবে বলো, বি এরটা, টাইমলি পেড করো না হলে পেনাল্টি দাও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বলছি এটা গ্র্যাস হুপার করো, এর বানানটা ভুল হয়ে গেছে, গ্যাস হুপার, তাই তো, এইচ ও, তাই তো, এইচ ও পিপি ই আর করো, গ্যাস হুপার, এইচ ও এর বানানটা ভুলে, এইচ ও পিপি ই আর করে দাও। তাহলে ইনসেক্ট হলে হায়না কি হবে, স্তন্যপায়ী, কি হবে, ম্যামাল হবে। ঠিক আছে, হায়না হয়েছে। নেক্সট কোশ্চেন, বলছে ডিসকাস থ্রো, গল্ফ, শর্ট পাট, হ্যামার থ্রো, বলছে এদের মধ্যে কোনটা আলাদা বলো, গল্ফ হবে, ওটা আলাদা ধরনের, গল্ফ, গল্ফ হবে অ্যান্সার, জিও এল এফ, গল্ফটা আলাদা ধরনের খেলা। হয়েছে, চলো পয়েন্টটা দেখো, বলছে স্পিয়ার, ক্যাটাবার্ড, পিস্তল, রাইফেল, বল এগুলো এগুলো কি, এবার চারটে অপশন দিয়েছে, বলছে এই চারটেকে ক্লাসিফাই করো। বলছে দেখো এগুলো ওয়েপেন্স এর অঙ্গ, এগুলো কি প্রত্যেকটা কিসের অঙ্গ বলো তো, ওয়েপেন্স, ওয়েপেন্স এর অঙ্গ, স্পিয়ার, ক্যাটাপুল্ট, পিস্তল, রাইফেল, এগুলো সব ওয়েপেন্স এর অঙ্গ। বলছে এই চারটে মধ্যে তুমি কোন বিভাগের মধ্যে এই চারটেকে রাখবে, হুইচ ইজ দ্য গিভেন অপশন বেস্ট ক্লাসিফাইজ দ্য ফলোইং আইটেমস, তো এদের মধ্যে কোনটা হবে বলো, এদের মধ্যে কোনটা হবে বলো, ওয়েপেন্স হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বেশ কিছু সেট করলে আর আটকাবে না, চলো পরেরটা দেখো। তো এটাও দেখো, এটা বলেছে দেখো, তো এরকম দেখবে দুটো সেটই আছে। তো দেখো এটা দেখো, এটার সাথে এটা সম্পর্কিত একই, শুধু এইটা ঘুরে গেছে, তাহলে এর সঙ্গে এটা সম্পর্কিত, এখানে একটু অপশনগুলো ঠিকঠাক বলো তোমরা কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে, এইটা হবে অ্যান্সার। তোমাদের ওখানে ঘুরে গেছে, ওখানে ছবিটা ঘুরে গেছে, দেখেছো তো, ওখানে ছবিটা ঘুরে গেছে, বোঝা গেছে তো পরিষ্কার, ওখানে সেটটা একটু ঘুরে গেছে। নেক্সট কোশ্চেন, সি হবে, না সি হবে না, বি হবে। হ্যাঁ ওখানে ওখানে অনুযায়ী এই ছবিটা দেখো একটু ঘুরে গেছে, ওই ছবিটা একটু ঘুরে গেছে, ওখানে অপশনগুলো ঘুরে গেছে। ঠিক আছে, নেক্সট দেখো, দেখে নাও আগে ভালো করে। ঠিক আছে, দেখো না এখানে বলছে পাজেল যেটা দিয়েছে এটা, এটার সাথে এটার সম্পর্কিত, এটার সাথে এটার বলতে হবে। ঠিক আছে, হ্যাঁ চলো পরেরটা দেখো, 8, 18, 32, ডিফারেন্স দেখো, 8 থেকে 18 কত বেড়েছে, 10, এটা কত বেড়েছে বলো, 14, আর এটা কত বেড়েছে, 18, তাহলে 10 বেড়েছে, 14 বেড়েছে, 18 বেড়েছে, তাহলে এর পরেরটা কত বাড়বে, 22, তাহলে 50 আর 22 যোগ করবো, মানে আমাদের অ্যান্সার কত হবে, 72 হবে আমাদের অ্যান্সার, ফার্স্ট অপশন। নাও এত প্র্যাকটিস করতে হবে, ঝড়ের গতিতে উড়িয়ে দিতে হবে। চলো পরেরটা দেখো, কোথায় চলে গেল রে, 19, 19, 29, এ দেখো এই দুটো
দুটো সেটে দু ধরনের রিজনিং আছে, এই একই প্রায় একই বলতে গেলে, ওই আর একটা সেটে অন্য ধরনের পাবে, একই নিয়ম ফলো করেছে। 19, 29, 59, 79 এগুলো হচ্ছে শেষে 9 দ্বারা মৌলিক সংখ্যা। শেষে 9 দ্বারা কি বলো? মৌলিক সংখ্যা। প্রথম 9 দ্বারা মৌলিক সংখ্যা হচ্ছে 19, শেষে 9 আছে, তারপর 29, তারপর 59, তারপর 79, তারপর কি হবে বলো তো? 89 হবে, তারপর হবে 89। বোঝা গেছে তো? নেক্সট নেক্সট দেখো তো, এই একটা বলেছে ফর অ্যাপ্লাইং দ্য পোস্ট লেকচারার, এটা পরে পরে করছি, এটা না ডিসিশন মেকিং দিয়েছে। ফর অ্যাপ্লাইং দ্য পোস্ট অফ লেকচারার, তো তোমরা করতে পারবে, বল এটা বলো তোমাদের মতে কি বলে, এই কথা বলো না। বলছে লেকচারার পদে অ্যাপ্লাই করার জন্য পাসিং দ্য নিট এক্সাম ম্যান্ডেটারি। বলছে নিট এক্সাম তোমাকে পাস করতে হবে। হুইচ অফ দ্য ফলোইং কনক্লুশন ক্যান বি ডিরাইভ, এর মধ্যে থেকে তোমাকে বাঁচো। বলছে নিট হেল্পস টু মেক প্রপার বেটার টিচার্স, এটা তো এর সঙ্গে সম্পর্ক নয়, শুনছো? নিট ইজ এ ডিজারেবল কোয়ালিফিকেশন, শিক্ষাদানের একটা পছন্দসই যোগ্যতা, এটাও নয়। অনলি দোজ হু পাস নিট কোয়ালিফাই দ্য কলেজ টিচিং, যে নিট কোয়ালিফাই করবে সেই কি হবে? কলেজ টিচিং এর জন্য। নিট গিভস দ্য অ্যাডভান্টেজ অফ টিচিং, এটা না, কোনটা হবে বলো? অপশন কি হবে? সি হবে, অপশন সি। মানে দেখো এই ডিসিশন মেকিং, মানে তোমাকে এটা পড়ে বলতে হবে যে এদের মধ্যে কোনটা। বিএডটা বলছে কি বলো? বিএডটা না, নিট কলেজের শিক্ষাদানের একটি পছন্দসই যোগ্যতা। নিট ইজ এ ডিজায়ারেবল কোয়ালিফিকেশন ফর কলেজ টিচিং, এটা কি বলি বলো তো? মানে মানে কলেজ টিচিং পেতে গেলে ডিজায়ারেবল, ডিজায়ারেবল, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এখানে বলছে যে তোমাকে নিট কোয়ালিফাই করতেই হবে, যে তুমি অ্যাপ্লাই করার জন্য নিট ম্যান্ডেটারি। আর ডিজায়ারেবল মানে তোমাকে কি বলবো, যেমন যেমন ধরো লেভেল 1 পোস্ট বসতে গেলে মাধ্যমিক পাস করতেই হবে, ডিজায়ারেবল কোয়ালিফিকেশন। কিন্তু এটা কি বলি বলো তো আমি তোমাকে? হ্যাঁ, এটাও একই জিনিস। এটা একটু একটু একটা দুটো দিন একটু সময় দাও, গোটা চার অ্যাপ্লিকেশন করাই, তাহলেই এসে যাবে। চলো এটা বলো, কমিউনিকেশন টেলিফোন লেটার কোনটা হবে? এ। কমিউনিকেশনের মধ্যে পড়ছে লেটার আর কি বলো? টেলিফোন, অপশন এ হবে অ্যান্সার। পরেরটা, নেক্সট কোশ্চেন। সান যদি আর্থ হয় তাহলে ড্যাশ মুন হবে, কি হবে? আর্থ হবে। পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, আর মুন কার চারপাশে ঘোরে? পৃথিবীর চারপাশে ঘোরে। চলো পরেরটা, এটা বলো, অল চকলেটস আর অল চকলেটস আর ক্যান্ডিজ, সমস্ত চকলেট, এই আসতে, আর ক্যান্ডিজ, সমস্ত চকলেটস আর ক্যান্ডিজ। অল ক্যান্ডিজ আর টফিস, সমস্ত ক্যান্ডি হয়ে যাবে আবার টফি। অল চকলেটস আর টফিস, সমস্ত চকলেট টফিস হবে তো। অল টফিস আর চকলেটস, সমস্ত টফি চললে এটা হবে না, তার মানে কোনটা হবে? অনলি ওয়ান, অনলি ওয়ান কনক্লুশন ফলো, এ। হয়েছে সবার? চলো পয়েন্টটা করো, ফটাফট ফটাফট পয়েন্টটা দেখো। এইটা, এটা কি করেছো? সিনোনিম অ্যান্টোনিমের ব্যাপার আছে, বলো কি করেছো? ডি অ্যান্সার হবে। নেগলিজেন্ট কি হবে বলো? বাদ বাকিগুলো সব সিনোনিমাস, ডি অ্যান্সার হবে, ডিকশনারিতে দেখে নেবে, অপশন ডি। পরেরটা, পরেরটা, পরেরটা দেখো, পরেরটা দেখো, বলি পরেরটা দেখো। ক্যাট যদি ফিলাইন হয়, ফিলাইন, তাহলে ডগ, ডগ কি হবে? ক্যানাইন। ক্যাট ফিলাইনের সঙ্গে সম্পর্কিত, আর ডগ কার সাথে সম্পর্কিত বলো? ক্যানাইন। ক্যানাইন মানে কি? বোভাইন, ইকুয়াইন, অ্যাডজেক্টিভ। কি বলছো? দাঁত? কি হবে? এ হবে? না না, সি হবে, সি হবে। কিসের সাথে? চলো পরেরটা, চলো বেলা বোস, দেখো কি বলছে দেখো, বেলা ইজ শর্টার দেন শুভম, বেলা শুভমের থেকে বড়, এই কি কথা বলো না, বেলা হচ্ছে শুভমের থেকে বড়, কি হলো?
বেলা ইজ টলার দ্যান শুভম। এই বেলা ইজ টলার দ্যান শুভম। উমেশ ইজ টলার দ্যান, উমেশ আবার শুভমের থেকেও বড়। উমেশ ইজ টলার দ্যান শুভম। উমেশ উমেশ ইজ টলার দ্যান শুভম। তারপর কি বলছে দেখো, বাট শর্টার দ্যান বেলা। বাট শর্টার দ্যান বেলা, তার মানে এইখানটায় উমেশ হবে। তারপর কি বলছে দেখো, সালমান ইজ শর্টার দ্যান রাহুল অ্যান্ড শুভম। রাহুল অ্যান্ড শুভম, সালমান হচ্ছে শুভমের থেকেও ছোট। শুভম আর কার থেকে বলো, রাহুলের থেকেও ছোট। তাহলে সালমান শুভম আর রাহুলের থেকেও ছোট, তার মানে সালমানকে এখানে রাখছি। কোশ্চেন কি করেছে, হু ইজ দ্য শর্টেস্ট অফ দ্য গ্রুপ, তার মানে তো এইটা হবে। আর শুভম ইজ টলার দ্যান রাহুল, আর তো দরকার নেই, তার মানে শর্টেস্ট কি হবে, শর্টেস্ট কি হবে, শর্টেস্ট সালমানই হবে তো। তার মানে আমাদের অ্যান্সার কি হবে বলো, এদের মাঝখানে কেউ পাচ্ছি, ওটা না করলে হবে, সালমান হবে। নেক্সট কোশ্চেন। তো এটা দেখো, প্রত্যেকটা এ দিয়ে শুরু হচ্ছে, এটাও এ দিয়ে, এটাও এ দিয়ে, এটাও এ দিয়ে। এরপর এ বি এক ঘর বেড়েছে, এটা এ সি দু ঘর বেড়েছে। তাহলে আর এটা এ ই, এটা ক ঘর বেড়েছে, 4 ঘর বেড়েছে, তাই তো। বি সি ডি ই 4 ঘর, তাহলে এটা ক ঘর বাড়বে, এটা 1 ঘর, এটা 2 ঘর, তাহলে এটা ক ঘর বাড়বে, 3 ঘর। তাহলে এ বি সি ডি এডি দিয়ে হবে, এডি। এডি দিয়ে একটাই অপশন আছে, কোনটা বলতো, কোনটা, এটা। নেক্সট কোশ্চেনে যাবো, হয়ে গেছে তো সবার। নেক্সট কোশ্চেন, তো চলো এটা করা যাক। এটা দেখো, এটা একটু লিখে লিখে করতে হবে। দেখো বলছে দেয়ার আর 5 পিপল এ বি সি ডি ই ইন এ পার্টি, 5 জন গেছে। অ্যামং দেম 2 কাপলস, তাহলে কটা কাপেল আছে বলো, কটা কাপেল আছে, দুটো কাপেল আছে, দুটো কাপেল আছে। দে আর এমপ্লয়েড অ্যাজ টিচার, ডক্টর, লয়ার, অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার। আচ্ছা সবাই এমপ্লয়েড বলছে। দেখো তাহলে এত অবধি পড়লাম। এবার কি বলছে, দো, আচ্ছা এই সেম অর্ডারে নাও হতে পারে। বলছে দ্য ইঞ্জিনিয়ার ইজ ম্যারিড টু দ্য টিচার, তাহলে ইঞ্জিনিয়ার বিয়ে করেছে কাকে, না টিচারকে, এটা একটা কাপেল আছে। ইঞ্জিনিয়ার বিয়ে করেছে টিচারকে, ম্যারিড টু টিচার, অ্যান্ড সি ইজ আনম্যারিড, তাহলে সি আনম্যারিড, সি হচ্ছে আনম্যারিড। তাহলে কাপেল কারা কারা, কাপেল হচ্ছে, কাপেলের মধ্যে সি কে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এই এদের এদের সম্ভাবনা আছে এ বি আর কে বলো ডি, বা এবার অল্টারনেট হতে পারে। এবার মেল ফিমেলটা দেখবো। এবার কি বলছে দেখো, ম্যারিড টু টিচার, দ্য ইঞ্জিনিয়ার ইজ ম্যারিড টু দ্য টিচার, ইঞ্জিনিয়ার আর টিচার হচ্ছে একটা কাপল। সি ইজ আনম্যারিড, মিটে গেল। ডি ইজ অ্যান অ্যাকাউন্টেন্ট, তাহলে ডি ইজ অ্যান অ্যাকাউন্টেন্ট, ডি হচ্ছে অ্যাকাউন্টেন্ট, ডি হচ্ছে অ্যাকাউন্টেন্ট। আর সি, সি আনম্যারিড, তাই তো, সি আনম্যারিড, ডি অ্যাকাউন্টেন্ট। আচ্ছা দ্য টিচার বি, তাহলে বি হচ্ছে টিচার, তাহলে এইটা বি। তাহলে বি এর সাথে কার বি হচ্ছে দেখতে হবে, বি হচ্ছে কি বলো, টিচার। বি ইজ এ, বি ইজ টিচার, তাহলে এ হচ্ছে ফিমেল। আর হুজ ফিমেল ফ্রেন্ড ইজ অ্যান অ্যাকাউন্টেন্ট, তাহলে ডি, ডি হচ্ছে, এও দুটোই ফিমেল, তাহলে এদের জন্য বি হতে পারে না, তাই তো। বি আর ডি এর বিয়ে হতে পারে না, তার মানে এরা দুজন, তার মানে কার কার বিয়ে হতে পারে, এ, তার মানে এ হচ্ছে এ, এর সাথে এর সাথে বিয়ের হতে পারে তো, দুটো তো ফিমেল, বি হচ্ছে ফিমেল, আর আরেকটা ফিমেল কে, ডি। বিডি কে বাদ দিলে আর সি কে বাদ দিতে হবে, সি আনম্যারিড। তাহলে পড়ে পড়ে রয়েছে কে, এ আর ই। এবার দেখো এবার কি বলতে চাইছে, বি ইজ এ ফিমেল ফ্রেন্ড হু ইজ অ্যান অ্যাকাউন্টেন্ট। আচ্ছা এখানে আরেকবার বলি, বি, দ্য টিচার বি ইজ এ ফিমেল হুজ ফিমেল ফ্রেন্ড ইজ অ্যান অ্যাকাউন্টেন্ট, তাহলে আরেকজন ফিমেল ফ্রেন্ড আছে, হুজ ফিমেল ফ্রেন্ড, তাহলে দুজনই তো ফিমেল তো, এখানে একজন, দুজন তো ফিমেল, তার মানে ডি হচ্ছে অ্যাকাউন্টেন্ট আর বি হচ্ছে টিচার। তাহলে অ্যাকাউন্টেন্ট আর টিচারটাকে বাদ দিয়ে দাও। তাহলে এবার কোশ্চেনটা কি করেছে, কোশ্চেন করেছে ফাইন্ড দ্য টিচার বি ইজ এ ফিমেল হুজ ফিমেল ফ্রেন্ড ইজ অ্যাকাউন্টেন্ট, ফাইন্ড হুইচ অফ দ্য ফলোইং কুড বি ট্রু, এদের মধ্যে কোনটা ট্রু বলেছে, তাহলে বলো কোনটা সত্যি হবে। এ কি করে, বি ইজ এ টিচার, বি তো টিচার হচ্ছে না, কোনটা ট্রু বলেছে, ই তো টিচার হবে না কারণ বি টিচার বেরিয়ে গেছে। ডি ইজ মেল হবে না, ডি মেলও হবে না। বি ডক্টর নয় কেন, আচ্ছা বি টিচার বলে দিয়েছে, বি হচ্ছে টিচার, এটাও বি, তাহলে একটাই পড়ে আছে কে, এ, এ ইজ অ্যান ইঞ্জিনিয়ার। চলো পরেরটা,
তো এরকম দুটো তিনটে পাবে কিন্তু তোমরা। নেক্সট কোশ্চেন, দেখো, রাম রাম ইজ দ্য ব্রাদার অফ স্যাম, রাম ইজ দ্য ব্রাদার অফ স্যাম অ্যান্ড মহেশ ইজ দ্য ফাদার অফ রাম। তো করো, রাম হচ্ছে ভাই, রাম কার ভাই? রাম ইজ দ্য ব্রাদার অফ স্যাম, রাম ইজ দ্য ব্রাদার অফ স্যাম অ্যান্ড মহেশ ইজ দ্য ফাদার অফ রাম। মহেশ, এটা হয়ে গেল। জগৎ ইজ দ্য ব্রাদার অফ প্রিয়া, জগৎ হচ্ছে প্রিয়ার ভাই, প্রিয়া ইজ দ্য ডটার অফ স্যাম, এটা হচ্ছে ডটার প্রিয়া, আর জগৎ এর সাথে আছে, এটা জগৎ। নেক্সট, এবার কি বলছে, হাউ ইজ মহেশ রিলেটেড টু জগৎ? মহেশ রিলেটেড টু জগৎ, তার মানে এটা দাদু তো, দাদু হবে তো। হাউ ইজ মহেশ, তাহলে কি হবে? গ্র্যান্ডফাদার। পরেরটা, অপশন ডি হয়েছে, তোমরা করছো তো? চলো পরেরটা যাচ্ছি। তো ফটাফট বলো এটার অ্যান্সার কি হবে। তো চলো করা যাক। অ্যাট দ্য রেট হচ্ছে প্লাস, অ্যাট দ্য রেট ইন্ডিকেটস আইদার প্লাস অর ইন্টু। রে বাবারে, হোয়াট উইল বি দ্য মিনিমাম অ্যান্সার অফ দ্য, আচ্ছা প্লাস অথবা ইন্টু, তাই তো? তো মিনিমাম চেয়েছে, যদি যোগ হয় তাহলে এটা 2 এর আগে কত আসছে? 3। রে, সবগুলোকে যোগ ধরবো, তারপর এটা যোগ হবে কেন? যোগ করলে তো বেড়ে যাচ্ছে না? হ্যাঁ, সব যদি গুণ হয় তাহলে তো সমস্যাই হবে, ঠিকই আছে। তার মানে আমাদের অ্যান্সার কত আসছে? অ্যান্সার কত আসছে? তাহলে এটা 2 আর 3 5 আর 4 9 আর 5 কত আসছে? 14। সুন্দর, চলো পরেরটা দেখো। তো এটার অ্যান্সার করবো আমরা। এ এ স্টার বি, এ ইজ দ্য ব্রাদার অফ বি, এ স্টার বি মিন্স এ ইজ দ্য ব্রাদার অফ বি। আচ্ছা, দিয়ে এবার কোশ্চেন দিয়েছে কোনটা হবে, তাই তো? করেছো তোমরা কেউ? করেছো? এটা দিয়ে 22 এরটা, তো এটা বি এরটা, হ্যাঁ। তো দেখো, পি পি দিয়েছে ডলার, আস্তে আস্তে কেউ কথা বলো না। পি ডলার দিয়েছে, এই যে ডলার। এ ইজ দ্য ওয়াইফ, তার মানে পি হচ্ছে ওয়াইফ, কার ওয়াইফ? কিউ এর। এই ওয়াইফ হলে পাশাপাশি বসতে হবে। পি ওয়াইফ, কার ওয়াইফ? না কিউ এর। মিটে গেল এটা। তারপর বলছে দেখো, এটা হয়ে গেল। এবার হ্যাজ আছে, হ্যাজ মানে কি দিয়েছে দেখো, এ ইজ দ্য ফাদার, তাহলে প্রথমের জন ফাদার, তার মানে কিউ হবে ফাদার, কার ফাদার? আর এর ফাদার। এবার কোশ্চেন কি করেছে, যে দেন হুইচ অফ দ্য ফলোইং রিলেশন আর ইজ দ্য সন অফ পি, আর ইজ দ্য সন অফ কি বলো? পি। তো এছাড়া তো আর কিছু উপায় নেই। এর যদিও জেন্ডার আমরা জানি না, জেন্ডার কি জানি? এটা বিয়েরই অ্যান্সার হবে। চলো পরেরটা, পরেরটা যাই। তো এটা করবো আমরা, আই জে কে এল এম এন ও পি, একটা দেখতে পাচ্ছি, একটা একটা ছাড়া ছাড়া। তো দেখো, কে এর সাথে এম হয়েছে, আই জে কে এল এম 2 বেড়েছে। এর সাথে সি হয়েছে, এ বি সি, এটাও 2 বেড়েছে। বিডি, আই জে কে এল, সব তো 2 2 করে বাড়ছে। এম এন ও, ও পি কিউ, তাহলে সব 2 2 করে। এম এন ও পি কিউ আর, পি কিউ আর এস হবে, এস দিয়ে একটাই অপশন আছে না? আর জি এইচ আই এস আই। চলো পরেরটা, অপশন ডি, সব প্লাস টু করে বাড়ছে। নেক্সট কোশ্চেনে আমরা যাব, নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন, এটা করেছো? সুন্দর কোশ্চেন আছে এটা, করেছো এটা? দেখো এটার অ্যান্সার কি হবে। এটা এরকম ভাবে অ্যান্সার নিয়েছে, মন দিয়ে শুনবে কিন্তু সবাই। এটাকে এরকম ভাবে অ্যান্সার নিচ্ছে দেখো, এখানে 6, এখানেও 6, এখানে 3, এখানে 3, এখানে 5, এখানে 5, আর এখানে 2, আর এখানেও কত? 2। এবার দেখো, এবার নিচ্ছে যেটা, এন 3 4 হয়েছে, 5 4 হয়েছে, 2 2 4 হয়েছে, 2 4 2 বেড়েছে।
না এন আর কি ভুলভাল বললাম। 6 এইটা অ্যান্সার নিয়েছে, এইটা অ্যান্সার, এইটা এ অ্যান্সার না। গুণ 10 প্লাস 4, 3 10 30 প্লাস 34, 5 10 50 প্লাস 54, আর এটা তো হচ্ছে না তাহলে 2 10 20 প্লাস 4 24, তাহলে এইটা হচ্ছে না তাই তো, এটাই অ্যান্সার। আর একটা অ্যান্সার নিয়েছে, কোনটা কোনটা কোনটা? 2 না, এইটাই অ্যান্সার। এটার সঙ্গে এটা নিয়েছে ইনটু, এটার সাথে ইনটু 10 প্লাস কত 4, এটাও ইনটু 10 প্লাস কত 4। আচ্ছা আরেকটা যেটা বলতে চাইছিলাম, এটা এন এন প্লাস 1, এন মাইনাস 1। চলো এটাই অ্যান্সারটা করি, পরে মনে পড়লে বলছি। এটা হয়েছে সবার? চলো পরেরটা দেখো। এটা করেছো? সাম ডলস আর প্ল্যান্টস, সাম ডলস আর প্ল্যান্টস, বলছে কিছু ডল হয় প্ল্যান্টস, আর বলছে সাম প্ল্যান্টস আর বুকস, কিছু প্ল্যান্ট হয় বুকস। সাম ডলস আর বুকস, কিছু ডল হবে বুক, আর নো ডল ইজ এ বুক, নো বুক ইজ প্ল্যান্ট। এটা এটা হচ্ছে, দেখো এটা সাম আর নো এর পেয়ার আছে, দাঁড়াও সাম আর নো এর পেয়ার আছে, সাম আর নো এর পেয়ার, দুটোই ফলস কনক্লুশন তো, দুটোই ফলস হচ্ছে, দুটোই ফলস হচ্ছে তো। এবার নাইদার তো হবে না, তোমার দুটোই ফলস হচ্ছে, আর সাবজেক্ট আর প্রেডিকেট কি মিল আছে? নেই তাই তো, তাহলে তাহলে কোনো কনক্লুশনই ফলো হবে না। কোনটা হবে বলো তো, কোথায় আছে? বি এরটা হবে, বি এরটা। যদি সাবজেক্ট আর প্রেডিকেট মিলে যেত তাহলে আইদার 1 আর 2 হতো, ঠিক আছে? তো চলো পরেরটা দেখো। একটু লেভেল মেনটেন করছে কোশ্চেনগুলো, বুঝতে পারছো তো? হ্যাঁ, 80টা কোশ্চেনই ভালো, যে 80টা 81টা কোশ্চেন দিয়েছি। দেখো পরেরটা দেখো, এটা করো, বলো কি হবে, এটা ফটাফট বলো। পি প্লাস কিউ মানে, পি প্লাস কিউ ইমপ্লাইজ পি মাইনাস কিউ। আচ্ছা, তারপর বলছে পি মাইনাস কিউ ইমপ্লাইজ পি ইন্টু কিউ, পি ইন্টু কিউ ইমপ্লাইজ, এরকম এরকম সব দিয়ে দিয়েছে। দেন ফাইন্ড দ্য ভ্যালু, তাহলে এটা প্লাস করো, তাহলে পি প্লাস কিউ, তাহলে এইটা এটার সাথে এটা প্লাসে আছে, তাহলে প্লাস মানে কি এটা কি হয়ে যাবে মাইনাস, এটার সাথে এটা গুণিতক আছে, তাহলে গুণিতক মানে কি হয়ে যাবে, আরে বলো গুণিতক মানে কি হয়ে যাবে, ভাগ। তাহলে এটা ভাগ বসাও, ভাগ মানে কি হবে, এটা ভাগ ইমপ্লাইজ প্লাস, তাহলে এটা প্লাস, আর মাইনাস ইমপ্লাইজ কি, মাইনাস ইমপ্লাইজ গুণিতক। তো বলো অ্যান্সার কি হবে, দেখো আশা করি বুঝতে পেরেছো। তাহলে 6 8 48, এটা 8, তাহলে 25 মাইনাস 8, আর এখানে হচ্ছে 12 দুগুণে 24, এটা 6 8 48, আর এটা হবে 12 দুগুণে কত 24, এইটা আসছে অ্যান্সার। তাহলে এটা হয়ে যাচ্ছে 17, আর এটা হয়ে যাচ্ছে 24, 7 আর 4 11, 2 3 আর 4, 41 অ্যান্সার। চলো পরেরটা, পরেরটা করি, পরেরটা যাচ্ছি। তো এটা পরিষ্কার বুঝতে পারছো কি হয়েছে, 16 32 হয়েছে, আবার 16 বেড়েছে, কত করে বাড়ছে, 16 করেই বাড়ছে তো, তাহলে এটা 0 হবে, তাহলে অ্যান্সার হবে সি, 16 16 করে বাড়ছে, হয়েছে। চলো পরেরটা। তো এটা কি বলবো বলো তো, এটা বাদ দিয়ে যাচ্ছি, হ্যাঁ এটা করাই, তারপর এটা আমি স্কিপ করছি, হ্যাঁ এই কোশ্চেনটা। চলো এটা বলো, ওটা স্কিপ করলাম, এটা কত নম্বর কোশ্চেন ছিল, 28টা স্কিপ করলাম, এটা দেখো 29 দেখো। তো সার্টেন কোড গেট আপ অ্যান্ড গো ইজ রিটেন অ্যাজ ফাকালাজু, খুব সাবধান উচ্চারণ করতে হবে বুঝছো তো, কি অ্যান্ড ড্যান্স ইজ রিটেন, এরকম সব দিয়ে দিয়েছে, দিয়ে বলছে হাউ উইল গেট আপ গো দেয়ার বি রিটেন ইন দ্য ল্যাঙ্গুয়েজ। ওরে বাবা রে, এটা লিখে লিখে ছাড়া আর উপায় নেই, হবে হবে। আচ্ছা দেখা যাক তাহলে, গেট আপ অ্যান্ড গো, আর এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে গেট, গেট আপ, তাহলে অ্যান্ডটাও তো চাই, তিনটে মিল হবে তাই তো, ফা কা লাজু তাই তো, তাহলে ফা কা লাজু, ফা কা, ফা কা জু আছে তাই তো,
তাহলে এখানেও ফাঁকা জু আছে আর এখানেও তো ফাঁকা জু আছে। তারপর দেখো এখানে এবার অ্যান্ডটাকে খুঁজে বার করতে হবে, তাই তো? আচ্ছা অ্যান্ড 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 আসছে, আর নাহলে লিখে লিখে করতে হবে। অ্যান্ড এই যে অ্যান্ড এখানে আছে, গেট আপ অ্যান্ড গো, আর এখানে কি বলেছে এখনটা বলো? ইউপি গো, গেট আপ অ্যান্ড গো দেয়ার, গো দেয়ারও তো আছে। এইখানে গেট গেট আপ আছে, আস্তে আস্তে আস্তে, ওখানে জাম্প আপ আছে, এখানে তো নেই কিছু, আছে এখানে আছে গো দেয়ারে, তো মাথা মাথা সব গুলিয়ে যাচ্ছে আমার। অ্যান্ড থার্ডে আছে না? আচ্ছা চলো আমি করে দিই, গেট আপ অ্যান্ড গো, গেট আপ অ্যান্ড গো, এটা হচ্ছে ফাক। এই দেখো তোমরা যখন অ্যান্সার করবে না, বুঝে শুনে অ্যান্সার করবে, সময় বাঁচাতে গিয়ে যেন কোশ্চেনটা ভুল না হয়ে যায়। জাম্প আপ অ্যান্ড ড্যান্স, জাম্প আপ অ্যান্ড ড্যান্স মানে দিয়েছে লুলা, লুলা হুপা, লুলা হুপা, লুলা হুপা। তারপর কি দিয়েছে? গো দেয়ার, গো দেয়ার জাম্প হেয়ার, গো দেয়ার জাম্প দেয়ার জাম্প হেয়ার, এটার মানে দিয়েছে না লু ফুকা, না লু ফুকা, না লু ফুকা, and there you come, and there you come, and there you come is written as, এটা রিটেন কি করা আছে? না লু, না লু ইয়ালা, ইয়ালা, এটা দিয়েছে। হাউ উইল গেট আপ গো দেয়ার, গেট আপ গো দেয়ার, তাই তো? চলো এবার করা যাক। তো আপ অ্যান্ড গো, অ্যান্ড অ্যান্ড কোথায় আছে? অ্যান্ড এখানে একটা অ্যান্ড আছে, এখানে একটা অ্যান্ড আছে, তাই তো? জাম্প আপ অ্যান্ড ড্যান্স, আর এখানে একটা অ্যান্ড আছে, তিনটে অ্যান্ড। এখানে কি কমন কি আছে বলো? তিনটের মধ্যে কমন কি আছে? এ একটা লা আছে, এটাতে একটা, এটাতে লু, এটায় লা আছে, আর এটাতেও তো লা আছে। অ্যান্ডটা হচ্ছে লা আসছে, তাই তো? অ্যান্ড হয়ে গেল লা, আর এখান থেকে একজনকে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে, এই গোটাকে বাদ দিতে হবে। গোটা কি আসছে 3 নম্বরে? লালু ফোকা, তাই তো? লালু, এটা লা, লা, এটা অ্যান্ড আছে লা, এটা লা, এই ওরম করো না, লা বুঝতে পারিনি, এটা লা, এটা হয়ে গেছে। তাহলে এবার বলো কোনটা অ্যান্সার হবে? লা তো একটাতেই আছে, লা, তাহলে অ্যান্সার কি হবে? বি। সিলভার মাথা আমি ফাটাবো, দাঁড়াও। চলো পরেরটা দেখো, এই এটাও স্কিপ করছি, হ্যাঁ। এটা দুটোই সাফিসিয়েন্ট, both 1 and 2 are is sufficient, both 1 and 2 are sufficient together, both 1 and 2 statements sufficient independently, তাই তো? দেখে বলবো, তাহলে দেখে বলবা, সি হবে তো? 7 তারিখে when UV's কি বলেছে? ওয়েডিং অ্যানিভার্সারি, অন স্টেটমেন্ট দিয়েছে কোশ্চেন এটা, on the 7th of the month has 19 days only in a leap year, তাই তো? এটা মানে সি এরটাই হবে, বুঝতে পারলে? চলো এটা আমি উত্তর থেকে বলবো, ঠিক আছে? চলো পরেরটা দেখো, ওটা কত নম্বর? দুটো কোশ্চেন বাদ দিলাম, হ্যাঁ। নেক্সট কোশ্চেন দেখো, টু কলেজ ফ্রেন্ডস, এ আস্তে আস্তে, দুটো কলেজ ফ্রেন্ড এ আর বি হু মিট আফটার এ কাপল অফ ইয়ার্স, অনেকদিন পর দেখা করেছে, হার্ড অ্যাবাউট দ্য বার্থডে অফ দ্য কমন ফ্রেন্ড সি, সি এর সাথে দেখা হয়েছে। অ্যাকর্ডিং টু এ, সি ইজ বার্থডে আফটার 12 মার্চ। আচ্ছা সি এর জন্মদিন বলেছে 12ই মার্চের পরে, আর বিফোর 15 মার্চ, তাহলে 12ই মার্চের পরে 14ই মার্চের আগে, তার মানে 13 আর 14 হতে পারে।
13 আর কত বলো 14, বাট বি বি রেকমেন্ড বি রিমেম্বার, বি বলছে যে রিমেম্বার দ্যাট সিজ বার্থডে আফটার 13 মার্চ, 13 পরে, তার মানে 14, বিফোর 17, তার মানে 14, 15 আর কত 16, অ্যাজিউমিং বোথ অফ দেম বি কারেক্ট হুইচ ইজ সিজ বার্থডে, বলছে তাহলে বলো সি এর বার্থডে কত হবে হতে পারে, তাহলে কমন কোনটা আছে 14ই তো, তাহলে আমাদের অ্যান্সার সবাই 14 করেছো তো, 14ই কি হবে বলো বি হবে। নেক্সট কোশ্চেন 14, এটা কত নম্বর কোশ্চেন হবে, 32 বলো তোমাদের কি হবে এটা অ্যান্সার, বলছে ওয়ান ইজ ডিফারেন্ট, কোনটা ডিফারেন্ট হবে, ফরওয়ার্ড প্রিফেস এডিশন ইন্ডেক্স, ফরওয়ার্ড প্রিফেস এডিশন আর কি দিয়েছে ইন্ডেক্স, তিনটে সিনোনিমাস আছে একটা আলাদা, আমরা এডিশন অ্যান্সার হবে, এডিশন, হ্যাঁ এডিশন অ্যান্সার হবে, একবার ডিকশনারিতে দেখে চেক করে নিও। নেক্সট কোশ্চেনে আমরা যাব, তো এখানে আবার কি দিয়েছে সব দেখো, 2 4 6 8, সিলেক্ট দ্য নাম্বার ক্লাস্টার অ্যামং দেম, রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক, তো বলো 2 2 3 4, তাহলে তারপরে কি হবে 5 হবে, 4 6 8 10 হবে, তাহলে 5 আর 10 একটাই অপশন আছে কোনটা, এ ফার্স্ট অপশন হবে, হয়েছে সবার, পরেরটা বুঝতে পারলে তো সবাই, চলো পরেরটা, এটা দেখো এটা হচ্ছে তোমার এটা একদমই তাই 3 টু দি পাওয়ার 1, এটা কি হবে দেখো, এটা 3 টু দি পাওয়ার 1, তারপরে 4 এর স্কোয়ার, তারপরে 5 এর কিউব, তারপরে কি হবে 6 টু দি পাওয়ার 4, তার মানে শেষে 6 আসবে, শেষে 6 বি হবে তাই তো, 1200 কত 96, ভেরি গুড, চলো পরেরটা, হয়েছে 6 টু দি পাওয়ার 4 হচ্ছে 1296, হয়েছে তো, চলো, আচ্ছা এটা 10টা ট্রায়াঙ্গেল আছে, হ্যাঁ করেছো 10টা, 1 2 3 4, চারটে বড়, এদিকে একটা এদিকে একটা 6টা, এদিকে একটা 7টা, এদিকে একটা 8টা হয়ে গেল, আর ভেতরে দুটো, কটা হলো 10টা, 10টা হয়েছে তো সবার, 10টা ট্রায়াঙ্গেল আছে, চলো আবার এসে গেছে একটা, চলো করা যাক, ভরে ভরে দিয়েছে বুঝতে পারছো তো, ABCD 5 are standing in a row facing south, A B C D and E are standing in a row facing south, দক্ষিণ দিকে চেয়ে আছে, দক্ষিণ দিক মানে কোন দিকটা, নিচের দিকটা, তাহলে ABCD এরকম দাঁড়িয়ে আছে, সবাই নিচের দিকে চেয়ে আছে, হ্যাঁ এবার কি বলছে দেখো, B and C are always together next to each other, আচ্ছা B আর C সবসময় পাশাপাশি বসে, B আর C next to each other, তারপর কি বলছে দেখো C is at the one end of the row, আচ্ছা C একটা ধারে বসে আছে, ঠিক আছে, D cannot be the fourth, D cannot be the fourth or fifth place, আচ্ছা D 1 2 3 4 5, 5 তার মানে D এখানে বসবে না, তার মানে এখানে C বসবে, আর এখানে কে বসবে বলো B বসবে, তাই তো নাকি, C এক ধারে থাকবে, D এদিকে থাকবে না, বলেছে ফিফথ প্লেসে থাকবে না, আর D ক্যানট বি দ্য ফোর্থ অর ফিফথ প্লেস, এখানে D আর এ বসবে না, মিটে গেল ঝামেলা, তারপর কি বলছে দেখো E ইজ টু দ্য রাইট অফ A, আচ্ছা E ইজ টু দ্য রাইট অফ A, আর তো কিছু দেয়নি গো, E is to the right of A, আর স্ট্যান্ডিং D has B আর C পাশাপাশি বসবে, ABCD, D has সাউথ, D has, এই কোশ্চেনটার মানেটা বুঝতে পারছি না কেন, D has B to his left, আচ্ছা মানেটা কিরকম লাগছে বলো তো, এখানে কি বলছে, কি লেখা আছে বলো তো, D কি বলছে has, D has B to his left মানেটা কি, D এর বাঁ দিকে B বসবে তাই তো, তাহলে D এখানে বসবে, D এখানে বসবে তাই তো, D, তাহলে আর পড়ে রইলো কে, এইখানে পেয়ে গেছি, এ আর ই, ই ইজ টু দ্য রাইট অফ এ, তাহলে ওরা কোন দিকে চেয়ে আছে, নিচের দিকে চেয়ে আছে তাই তো, এখানে কে বসবে বলো এ বসবে, এবার কোশ্চেনটা কি বলছে, হু ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য মিডিল, তাহলে মিডিলে কে বসেছে, ডি তো, ডি অ্যান্সার হবে অপশন এ, চলো পরেরটা, পরের কোশ্চেন, পরে যাচ্ছি, তো ফটাফট বলো এটার অ্যান্সার কি হবে, বলছে প্লাস মানে মাইনাস, মাইনাস মানে যোগ, গুণ মানে, মাইনাস মানেও যোগ আর গুণ মানেও যোগ, ওটা গুণ মানে, ওটা গুণ মানে এ করে দাও,
মাইনাস মানে এটাকে ভাগ করে দাও, হ্যাঁ বিয়োগটাকে ভাগ করে দাও, ঠিক করে দাও, নিজেরাই ঠিক করে নাও। পরীক্ষার হলে যেন নিজেরা ঠিক করতে যাও না, ঠিক আছে? মাইনাস মানে হচ্ছে ভাগ, তাহলে এটা ভাগ করো। মাইনাস মানে কম্পিউটারে হোয়াইটনার মাখাবে নাকি? মাইনাস মিন্স ভাগ, গুণ মিন্স যোগ, গুণ মানে হচ্ছে যোগ, আর ভাগ মানে কি গুণ। দেখো এবার মিলে যাবে। তাহলে এটা হবে 16, 16, এটা হবে 12, তাহলে 12 প্লাস 16 13 মাইনাস, তাহলে 12 তাহলে এটা কত আসছে বলো? 1 আর 16 মানে 17 অ্যান্সার হবে, তাই তো? জানো এই দুটো যোগ করে দিও না, ঠিক আছে? চলো পয়েন্টটা দেখো, পয়েন্টটা দেখো। বলছে নেই, এনিআই নেই ইজ রিলেটেড টু হর্স, তাহলে ব্লিট ইজ রিলেটেড টু কি হবে? এটা হবে। চলো হয়েছে। নেক্সট আর আছে, চলো আর একটা ব্লাড রিলেশন আছে। বলছি introducing a person to her husband, a lady said, আচ্ছা আচ্ছা একটা একটা লোক, এটা খতরনাক কোশ্চেন দিয়েছে এটা, ঠিক আছে? বলছি introducing a person to her husband, হাজবেন্ডের সঙ্গে পরিচয় করাচ্ছে, কে না একটা লেডি, তার মানে একে বলছে, এই একে বলছে হাজবেন্ডের সাথে পরিচয় করাচ্ছে, এই লেডিটা এই ব্যক্তিকে বলছে, বলছে ইন্ট্রোডিউসিং এ পারসন, বলছে হিজ ব্রাদার্স ফাদার ইজ দ্য অনলি সন অফ প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, তাহলে বলছে দেখো মাই মাই প্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে কে? প্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে কি? দাদু, তাই তো? এই লেডিটার দাদু, তাই তো নাকি? এই লেডিটার দাদুর অনলি সন, তাহলে এই যে লেডি, তার দাদু, তার দাদুর একমাত্র ছেলে, তার মানে ওর বাবা, ওর বাবা অনলি সন, হার্স হার্স ব্রাদার্স ফাদার, যে এর এর ভাইয়ের বাবা, তাহলে এর ভাইয়ের বাবা, তাহলে কি হবে গো? এর ভাই, তাহলে এর ভাইয়ের বাবা হচ্ছে এটা, তাহলে এর এই পার্সনটার ভাইয়ের বাবা, তাই তো নাকি? এই পার্সনটার এই পার্সনটার এই পার্সনটার ভাই, এই পার্সনটার এই পার্সনটার ভাইয়ের বাবা, এরকম হতে পারে, এই পার্সনটার ভাইয়ে এর ভাইয়ের বাবা হচ্ছে এটা, তাই তো? এই পার্সনটা ভাইয়ের বাবা হচ্ছে, তার মানে এরা এরা সব ভাই বোন, তাই তো নাকি? তাহলে এবার বলছে কোশ্চেন কি হচ্ছে, হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য পার্সন, তাহলে হাউ ইজ দ্য লেডি ওই পার্সনটার ভাইয়ের বাবা, তাহলে ওই পার্সনটার, তাহলে ওই লেডিটার সঙ্গে ও কিসের সম্পর্ক হবে? সিস্টার। অ্যান্সার কি হবে বলো? সিস্টার। চলো পরে, তোমার অ্যান্সার কি বেরিয়েছে? সিস্টার বেরিয়েছে তো? চলো পরেরটা দেখো। 1 27 125 43, এটাও সহজ আছে, বলো কি করেছো? কি হবে বলো? 1 এর কিউব, 3 এর কিউব, 5 এর কিউব, 7 এর কিউব, 1 3 5 7, তাহলে এর পরটা কি হবে? 9, তার মানে আমাদের কত হবে বলো? 700 কত? 29। নেক্সট কোশ্চেনে আমরা যাবো, এটা হয়ে গেছে। চলো পরের সেটে দেখা হবে, চলো। কটা বাজে? 6টা তো।